বিখ্যাত তাবিঈ মুআল্লা ইবনে ফজল রাহিমাহুমুল্লাহ তাবারানী শরীফের ভিতরে তিনি লিখেছেন, কানু ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। বিখ্যাত তাবিঈ মুআল্লা ইবনে ফজল রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা রমজান আসার প্রায় 6 মাস পূর্ব থেকে রমজানের জন্য তারা প্রস্তুতি নিত। কয় মাস পূর্বে? 6 মাস পূর্বে। রমজান আসার 6 মাস পূর্বে তারা রমজানের জন্য প্রস্তুতি নিত। এরপরে তিনি বলেন, থুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। এই রমজান চলে যাওয়ার পরে যার 6 মাস আছে, রমজান মাসে যে আমলগুলো করেছে আমলগুলো কবুলের জন্য আল্লাহর দরবারে তারা 6 মাস দোয়া করত। সুবহানাল্লাহ। 6 মাস রমজানের পূর্ব থেকেই রমজানের জন্য প্রস্তুতি। এরপরে রমজান যখন চলে যেত, আবার 6 মাস রমজানে যত আমল করেছে এই আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করত। সুবহানাল্লাহ। তাহলে তাদের রমজান কি রকম ছিল, রমজানের প্রস্তুতি, আর আমাদের রমজানের প্রস্তুতি কি রকম? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তারা রমজানে অনেক নেকি অর্জন করতে পেরেছে। আমাদেরও রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন? রমজানের জন্য আমরা কি কি প্রস্তুতি নিব সেই বিষয়গুলো আজকের জুমার আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরব। আজকে সামনে যে রমজান, এই রমজানে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার? মাহে রমজানের জন্য 1 নাম্বার আমাদের যে প্রস্তুতি হবে সেটা হলো আল্লাহ তাআলার কাছে আমাদের রমজান, আমরা রমজানে রোজা রাখবো, এই রোজা রাখার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের তৌফিক চাইতে হবে। কি চাইতে হবে? তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কারণ মানুষের কোনো ক্ষমতা নাই সে নিজে চাইলেই কোনো একটা ইবাদত করতে পারবে। মানুষের কোনো এই ক্ষমতা নাই যে চাইলেই কোনো নেক কাজ করতে পারবে যদি আমার আল্লাহ তাকে তৌফিক না দেন। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তৌফিকটা কি জিনিস? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, বলো তো তোমার নামটা কি? মুসা আলাইহিস সালাম বলতে পারলেন না। আল্লাহ পাক পুনরায় জিজ্ঞাসা করলো, মুসা বলো তো তোমার নাম কি? মুসা পয়গম্বর বলতে পারল না। আবার প্রশ্ন করা হলো, মুসা বলো তো তোমার নাম কি? মুসা পয়গম্বর বলে, আমার নাম হলো মুসা। আল্লাহ বললেন, হে মুসা শোনো, এর পূর্বে তোমাকে আরো 2 বার প্রশ্ন করলাম, উত্তর দিতে পারো নাই, 3য়বার পারলা। মুসা শোনো, এই যে প্রথম 2 বার পারলা না, 3য়বার পারলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 2 বার তোমাকে তৌফিক দেই নাই বিদায় বলতে পারো নাই, আর 3য়বার আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার নাম বলার তৌফিক দিয়েছি বিদায় মুসা তুমি বলতে পেরেছো। সুবহানাল্লাহ। তৌফিক রমজানে আমরা রোজা যেন রাখতে পারি, রমজানে অনেক আমল করতে পারি, এই জন্য 1 নাম্বার আমাদের পূর্ণ প্রস্তুতি হইতে হবে। আমাদের আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে। কি চাইতে হবে? তৌফিক। আল্লাহ তুমি আমাকে রমজান দিচ্ছ, আল্লাহ রমজান দাও, এবং রমজানে যেন আমি 30টা রোজা রাখতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। এই দোয়াকে আমরা করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের 30টি রোজা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 2 নম্বরে রমজানের জন্য আমাদের প্রস্তুতি হলো আল্লাহ তাআলার কাছে আমাদের সুস্থতার জন্য দোয়া করতে হবে। কিসের জন্য? সুস্থতার জন্য দোয়া করতে হবে। কারণ রমজানে যদি আপনি আমি সুস্থ না থাকি তাহলে রোজা রাখতে পারবো? আমাদের অনেক ভাইয়েরা পুরা রমজান মাস হাসপাতালের বেডের মধ্যে এরকম শুয়ে কাইটা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলার কাছে এই জন্য আমাদের 2 নম্বর প্রস্তুতি হিসেবে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে মাহে রমজানের ভিতরে কি দেন? সুস্থতা দান করেন। কারণ সুস্থতা আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। এক কি বড় নিয়ামত? হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকাংশ বান্দারা আল্লাহ পাকের বিশেষ দুইটি নিয়ামতের ব্যাপারে গাফেল। কোন দুইটি নিয়ামত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নম্বরে বললেন আস-সিহা, সুস্থতা, দুই নম্বর হলো ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই হলো কি গাফেল, এরা এটাকে গুরুত্বই দেয় না। সুস্থতা বড় আল্লাহ তাআলার এক নিয়ামত, কথা বলেন ঠিক নেবে ঠিক। যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝে আসে যে সুস্থতার কত দাম। যখন মানুষ অসুস্থ হয় তখন সে বুঝতে পারে, হায় হায়, আমি আমার সুস্থতার সময়টাকে আমি কোন কাজে ব্যয় করলাম। আমি যদি আমার এই সুস্থতার সময়টাকে আল্লাহর জিকিরে কাটায় দিতাম, আমি যদি আমার সুস্থতার সময়টাকে আল্লাহর ইবাদতে কাটায় দিতাম, তাহলে কত না আল্লাহ তাআলার কাছে আমি দামি হতে পারতাম। কিন্তু তখন কি আর আফসোস করে কোনো লাভ হবে? হবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে এই যে বড় এক নিয়ামত সুস্থতা, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। 3 নাম্বার, রমজানের পূর্ণ প্রস্তুতি হিসাবে আমাদের আনন্দ প্রকাশ করতে হবে, এটাও একটা প্রস্তুতি। কারণ রমজান মাস এত দামি মাস, এই মাস পেয়ে আমরা বেজার না খুশি? কেন খুশি? কারণ কি? হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা রমজান মাসে এই খারাপ শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা আবদ্ধ করে রাখে, এবং মাহে রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয় এবং অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান এটা আমাদের জন্য খুশির সংবাদ, ঠিক না? ঠিক বলেন। তবে এক শ্রেণীর মানুষের জন্য এদের জন্য খুশির না, বড় দুঃখের। আছে না নাই বলেন? বুঝেন নাই মনে হয়? যারা রমজানে রোজা রাখে না, এদের জন্য কি সুখের, আনন্দের না দুঃখের? দুঃখের। কারণ রমজানের বাহিরে যেভাবে খোলামেলা খাইতে পেরেছে, রমজানে তো আর পারবে না, অনেক কষ্ট হয়ে যায়। যায় কি যায় না বলেন? এজন্য একজন মুমিন ইমানদার বান্দা যে হবে, তার জন্য রমজান হলো দামি এবং এটা একটা আনন্দের মাস, কথা বলেন ঠিক না ঠিক? রমজান মাস সিয়াম পালনের মাস। এই মাস এত বেশি দামি, রাসূল বলেছে কেউ যদি এই মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেন। আর কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ কোন মানুষ যদি তার সারা জীবন রমজানের বাহিরে নফল ইবাদত করে, একটা ফরজের সমান হবে নাকি বলেন? হবে না। শুধু এই অফার কেবলমাত্র কখন পাওয়া যায়? রমজান মাস। তো রমজান মাস পাওয়ার কারণে কি আমরা আনন্দিত কিনা? কথা বলেন। অবশ্যই আমরা খুশি। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন রমজান আসার প্রায় 2 মাস পূর্ব থেকে। কয় মাস পূর্ব থেকে? 2 মাস পূর্ব থেকে তিনি দোয়া করতেন এবং তার উম্মতদেরকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন, আমার উম্মতেরা ও আমার সাহাবীরা, তোমরা রমজান আসার পূর্বে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিন, রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দিন। এই দোয়া আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই বলেন? রমজান মাস অনেক দামি মাস। আপনি আমি জানি না যে এই রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো কি পাবো না, এটা কি আমরা কেউ বলতে পারবো বলেন? কেউ বলতে পারবো না। আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল যারা গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে তারা কি নাই। তাহলে আমরাও যে এই রমজান পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবো না, তার কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই রমজান পেয়ে আমরা খুশি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। 4 নাম্বার প্রস্তুতি হিসাবে আমাদের গ্রহণ করতে হবে, রমজান মাস নেক আমলের মাস।
রমজান মাস গুনাহ ছাড়ার মাস, সুতরাং এই মাসে আমরা নেক আমল করব, গুনাহগুলো বর্জন করব। কথা বলেন ঠিক না ঠিক? নেক আমল করব, গুনাহ ছেড়ে দিব। বহু মানুষ আছে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে না নাই বলেন? আজকে থেকে নিয়ত করেন আর একটা মিথ্যা কথাও বলবো না। অনেক মানুষ আছে খারাপ দৃষ্টির দেয়, এটাও আমাদের বর্জন করতে হবে। সুতরাং গুনাহের যত কাজ আছে সমস্ত গুনাহের কাজগুলোকে আমাদের ছেড়ে দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রমজান মাস পাওয়ার পরে কেউ যদি তার গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে না পারে, তাহলে রাসূলের ওই তিন ব্যক্তি যাদের ব্যাপারে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের ব্যাপারে আল্লাহর কাছে আমিন বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বারের মধ্যে উঠতেছিলেন। এমন সময় তিনি প্রথম সিঁড়িতে যখন তিনি পা রাখলেন আর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে তিনি যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে তিনি যখন পা রাখলেন বললেন আমিন। নবীজি খুতবা শেষ করলেন, মিম্বার থেকে তিনি যখন নামলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন আপনি বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম এমন সময় হযরত জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সকল মানুষেরা ধ্বংস হয়ে যাক যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না। তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। মানে কি? আল্লাহ তাআলা কবুল করুক, মানে এরা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখনও তিনি বললেন যে ওই সকল আপনার উম্মতেরা ধ্বংস হয়ে যাক যারা নাকি মাতা পিতা পেল অথবা কোনো একজনকে পেল কিন্তু মাতা পিতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল জিবরাইলের কথাই বললাম আমিন। আর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন হযরতে জিবরাইল বললেন, আপনার উম্মতের ওই সকল ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা আপনি নবীর নাম শোনার পরও দরুদ পড়ল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। সুতরাং এই যে তিন ব্যক্তির ব্যাপারে বলেছে, এটা কি জিবরাইলের কথাই যথেষ্ট ছিল না? ছিল কি ছিল না? এরপরও যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন, সুতরাং এই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং রমজান যেহেতু আমরা সামনে পাচ্ছি, রমজানে আমাদের গুনাহ ছাড়তে হবে। আর যেই গুনাহগুলো আমরা আমাদের বিগত জিন্দেগিতে করেছি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে ক্ষমা করাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে রমজানের 4 নাম্বার প্রস্তুতি কি? আমাদের কি করতে হবে? আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। 5 নাম্বার প্রস্তুতি হিসেবে আমাদের কিছু কিছু রোজা রাখতে হবে। এই শাবান মাসে কি করতে হবে? কিছু কিছু রোজা রাখতে হবে। কারণ একটা মানুষের কাছে যদি প্রশিক্ষণ ছাড়া কোনো কাজে দেওয়া হয় তাহলে তার জন্য সহজ না কঠিন? অবশ্যই কঠিন হবে। আর আগের থেকে যদি তাকে প্রশিক্ষণ করানোর পরে তাকে যদি সেই কাজে দেওয়া হয় তাহলে তার জন্য সহজ না কঠিন হবে? সহজ। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে তিনি লম্বা সময় রোজা রাখতেন। তবে হ্যাঁ, এই শাবান মাস যখন শেষের দিকে মাত্র 2-3 দিন আছে এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতে নিষেধ করেছেন। কারণ যদি কেউ এই সময় রোজা রাখে তার সে যদি ক্লান্ত হয়ে যায় রমজানের রোজা রাখতে তার জন্য কষ্ট হতে পারে। এই জন্য যাদের রোজা রাখার এরকম অভ্যাস আছে আপনারা রাখবেন। তবে হ্যাঁ, কেউ যদি এরকম নিয়ম মাফি রোজা রাখেন সারা বছর, যে আমি 14 তারিখ 15 তারিখ কিংবা 28 29 তারিখ রোজা রাখি, তাহলে তাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু হুট করে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তার জন্য সমস্যা হতে পারে। পারে কি পারে না? এই জন্য নিষেধ আছে। তাহলে আমরা এই মাসে আমরা যে 2-3 দিন আগেই আমরা রোজা রাখলাম, শবে বরাতে রোজা রাখছি কি রাখছি না বলেন? এটা আমাদের জন্য একটা সওয়াবের কাজ এবং এটা ট্রেনিং হয়ে গেছে। আমরা যারা পারি আরো রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বরে আমাদের আরেকটা প্রস্তুতি, সেটা হলো কোরআন আমাদের বেশি বেশি পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। কিসের মাস বলেন? আল্লাহ পাক বলেন
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন মাহে রমাদানের ভিতরে আমি কোরআন নাজিল করেছি। রমজান হলো কোরআন নাজিলের মাস। সুতরাং কোন মানুষ যদি মাহে রমজানের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় অন্যান্য সময়ের থেকে বেশি সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো অনেক প্রস্তুতি আছে ইনশাআল্লাহ, আমরা আগামী জুমা আলোচনা শুনবো। যতটুকু আমরা জানলাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর মধ্য থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।